নিপা ভাইরাসের আতঙ্কে টি-20 বিশ্বকাপের সবগুলো ম্যাচ মানে ইংল্যান্ডের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তর করার পরামর্শ দিচ্ছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, তাও আইসিসিকে। ভাই, এখন ভারত ক্রিকেট বোর্ড বা আইসিসি কি করবে? সত্যি সত্যি যদি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ভারতের মাটিতে এসে টি-20 বিশ্বকাপ খেলতে না চায়, মানে নিপা ভাইরাসের ভয়ে বা আতঙ্কে যাই হোক, তখন আসলে ভারতের ক্রিকেট বোর্ড বা আইসিসি কি করবে? বাংলাদেশের মতো কি তারা আসলে স্কটল্যান্ডকে খেলাবে? ইংল্যান্ডের জায়গায় কি তার আয়ারল্যান্ডে বা নতুন কোনো দলকে খেলাবে? আপনাদের কি মনে হয়? বাংলাদেশের সঙ্গে তো তারা অন্যায় করছে, মানে বাংলাদেশ হয়তো তার প্রতিবাদ করতে পারে না, কিন্তু বাংলাদেশ ক্রিকেটীয় দেশ হিসেবে এতটা শক্তিশালী না যে ভারতের উপর দিয়ে কথা বলবে বা আইসিসির উপর দিয়ে কথা বলবে, যার কারণে বাংলাদেশের জায়গায় তারা স্কটল্যান্ডকে খেলাতে পারছে। এখন সত্যি সত্যি যদি এরকম হয়, আরেক দুই দিনের ভিতর যদি নিপা ভাইরাসের প্রকোপটা আরো বাড়ে, এটা নিয়ে যদি আরো আলোচনা হয়, মার্কেট যদি গরম থাকে, ইংল্যান্ড কিন্তু ভাই ভারতে খেলতে আসবে না, কারণ তারা কিন্তু অনেক স্বাস্থ্য সচেতন, আপনারা ভালো করে জানেন। কারণ তারা চিন্তা করবে আমরা যদি ভারতে যাই, সেখান থেকে যদি আমরা ভাইরাসটা নিয়ে আসি, পুরো ইংল্যান্ডে ছড়াই যাবে ভাইরাসটা। তারা কিন্তু এই চিন্তা করে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে আসবে না। আর হয়তো এক দুইটা দিন বা 4-5 দিন তারা ওয়েট করবে বিশ্বকাপের আগ পর্যন্ত। তখন কিন্তু বোঝা যাবে যদি সত্যি সত্যি ইংল্যান্ড আসলে, এখানে যেটা বলা হইতেছে, বিশ্বকাপের সব ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তর করার পরামর্শ ইংল্যান্ডের। যেহেতু তারা পরামর্শ দিচ্ছে, তাহলে কিন্তু তারা চিন্তা করতেছে সত্যি সত্যি যদি ভারতের যে নিপা ভাইরাসের বিষয়টা সেটা যদি আসলে আরও বেড়ে যায় বা এটা যদি মিডিয়াতে বেশি আলোচনা হয়, তাহলে কিন্তু আমার বিশ্বাস ইংল্যান্ড টি-20 বিশ্বকাপ নাও খেলতে আসতে পারে ভারতে। এখন আপনারা চিন্তা করে দেখেন, আপনারা বলেন সত্যি সত্যি যদি ইংল্যান্ড এইরকম করে, তারা যদি আসলে স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে, তারা যদি ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না আসে, তখন কি ভারত মানে ইংল্যান্ডকে আইসিসি বাদ দিয়ে দেবে? মানে ইংল্যান্ডের জায়গায় কি তারা অন্য কোনো দল খেলানোর ক্ষমতা আছে আইসিসির? আপনাদের কি মনে হয়? মানে বাংলাদেশের সঙ্গে যে অন্য এটা হয়েছে বা যা হয়েছে, সেটা কি ইংল্যান্ডের সঙ্গে আইসিসি করতে পারবে, বা ভারত ক্রিকেট বোর্ড কি ইংল্যান্ডের উপর আসলে জোর খাটাইতে হবে? তো আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই নিউজটা শুনে আপনাদের খারাপ লাগতেছে না ভালো লাগতেছে সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।